নাও এটাতে এখন কোনো কনফিউশন নেই যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি নোবেল পিস প্রাইজের জন্য চেষ্টা করছে। কারণ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভি ওপেনলি এবার সবার সামনে এসে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প অন এভারেজ পার মান্থ একটা করে কনফ্লিক্টকে এন্ড করেছেন। সো প্রেসিডেন্ট ট্রাম্প ডিজার্ভস নোবেল পিস প্রাইজ। ইসরায়েল তো আবার অফিসিয়াল ভাবে নমিনেটও করে দিয়েছে। পাকিস্তানও বলতে গেলে সেম পথে। রিসেন্টলি আবার ক্যাম্বোডিয়ার তরফ থেকেও খবর এসেছে প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল পিস প্রাইজের জন্য নমিনেট করার ব্যাপারে। সো কতটা পসিবল ডোনাল্ড ট্রাম্পের এই নোবেল পাওয়া বা সেটা কতটা কন্ট্রোভার্সিয়াল হবে সেটাতে পরে আসছি। প্রথমে জেনে নিন পুরো হিস্ট্রিতে কতজন পলিটিক্যাল লিডার ছিলেন যাদেরকে এই নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে আর কি কি কারণে। কার কার নোবেল পাওয়ার ব্যাপারটা ছিল পুরোপুরি কন্ট্রোভার্সিয়াল, কে কে ছিলেন যারা সম্পূর্ণভাবে ডিজার্ভিং। তারপর আসবো আবার ট্রাম্পের ব্যাপারটা নিয়ে। এতদিন পর্যন্ত 17 জন টোটাল পলিটিক্যাল লিডার আছেন বা ছিলেন যাদেরকেই নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে। 1906 পেয়েছিলেন দেন ইউএস প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট রাশিয়ার জাপানের মধ্যে মিডিয়েট করে পিস নিয়ে আসার জন্য। 1919-এ উড্রো উইলসন ওয়ার্ল্ড ওয়ার 1-এর পর লিগ অব নেশন তৈরি করে ওয়ার্ল্ডে পিস মেনটেন করার চেষ্টা করার জন্য। 1993 পেয়েছিলেন ফেমাস নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাতে রেসিজমের এগেনস্টে তার লড়াইয়ের জন্য। রিসেন্টলি কিছু বছর আগে 2009 পেয়েছিলেন বারাক ওবামা। ট্রাম্প যার কথা বারবার উল্লেখ করেন। আর তারও আগে 2002-এ পেয়েছিলেন দেন ইউএস প্রেসিডেন্ট জিমি কার্টার ওয়ার্ল্ডে পিস আর ডেমোক্রেসিকে প্রমোট করার জন্য। এরকম টোটাল 12 জন আরও পলিটিক্যাল লিডার পেয়েছিলেন নোবেল পিস প্রাইজ। এনাদের মধ্যে ডিজার্ভিং যাদেরকে মনে করা হয় তারা ছিলেন নেলসন ম্যান্ডেলা, থিওডোর রুজভেল্ট, কোস্টারিকার অস্কার এরিয়াস 1987-তে সেন্ট্রাল আমেরিকাতে সিভিল ওয়ারকে এন্ড করতে হেল্প করার জন্য। 2002-এ জিমি কার্টার আর দেন ওয়েস্ট জার্মানির উইলি ব্র্যান্ডেট কোল্ড ওয়ারের সময় ইস্টার্ন ইউরোপের সাথে ওয়েস্ট জার্মানির সম্পর্ককে ঠিক করার জন্য। কন্ট্রোভার্সিয়াল মনে করা হয় সবার প্রথমেই বারাক ওবামা। রিসেন্ট পেয়েছেন তাই তার নামটাই সবার প্রথমে সবার মাথায় আসে। প্রেসিডেন্ট হওয়ার মাত্র 9 মাসের মধ্যেই প্রাইজটা পেয়ে গিয়েছিলেন। ক্রিটিক্সের মতে তার এই প্রাইজটা ছিল জাস্ট প্রমিসের ওপরে ভিত্তি করে, রেজাল্টের ওপরে বেস করে না। তাই তার এই প্রাপ্তিটাকে কন্ট্রোভার্সিয়াল বলে মনে করা হয়। 1994-এ পেয়েছিলেন ফিলিস্তিনের ইয়াসির আরাফাত পিসের জন্য, বাট বেশি দিন সেই পিস লাস্ট করেনি। মিখাইল গোরবাচেভ 1990-এ কোল্ড ওয়ারকে এন্ড করার জন্য, বাট হোমল্যান্ড রাশিয়াতেই তাকে পছন্দ করা হয় না, কারণ তারপরেই ইউএসএসআর ভেঙে গিয়েছিল। এনারা ছাড়াও আরও বেশ কয়েকজন আছে এই লিস্টে যাদের নোবেল পাওয়াটাকে মোস্ট কন্ট্রোভার্সিয়াল বলে মনে করা হয়। ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা হলো ওয়ার্ল্ড এখন কতটা অ্যাকচুয়ালি পিসের মধ্যে রয়েছে সেটা অনেকটাই ডিবেটেবল। মিডল ইস্ট সাথে ইসরায়েলে যাই করুন না কেন, ভারত আর পাকিস্তানের ব্যাপারে ভারত বারবার রিজেক্ট করেছে মিডিয়েশন আর সিজ ফায়ারের ক্লেমটা। তার উপর প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে তার দুটো টার্মের মধ্যে দুবারই ইউএসকে পুল আউট করে নেওয়া। ক্লাইমেট চেঞ্জের ওপরে নজর রাখা আর সময় মতো অ্যাক্ট করাটা হলো যে এগ্রিমেন্টটার মেন উদ্দেশ্য। এরকম আরও অনেক কিছু আছে যেগুলো অ্যাকচুয়ালি রোড ব্লক হয়ে দাঁড়িয়ে আছে তার নোবেল পাওয়ার পথে। সো সেসব দিক থেকে দেখলে তার নোবেল পাওয়াটা হলো অলমোস্ট ইম্পসিবল। আর যদি কোনোভাবে পেয়ে যান তাহলে ক্রিটিক্সরা মনে করে সেটা হবে অ্যাকচুয়ালি মোস্ট কন্ট্রোভার্সিয়াল। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা অন রাখবেন নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।